আমার মেয়ে তার ঘরেও ধর্ষিত হতে পারে এই আশঙ্কাতে আমি আজকে রাস্তায় নেমেছি। আমার কোনো বাসা ছিল না যেটির মাধ্যমে আমি সেই বাবাকে সান্ত্বনা দেব। আসলে আমরা এমন দেশ কখনোই কামনা করি না। আজকের যে মা বোন, আজকের যে ছাত্র জনতা, যে সাধারণ মানুষ আমরা মাঠে নেমেছি, এটা আমাদের নিজেদের রক্ষার জন্য, আমাদের মা বোনদের রক্ষার জন্য আন্দোলন। এটা আমাদের জন্য অনেক এটা লজ্জার একটা বিষয় কক্সবাজারবাসীর জন্য। প্রিয় উপস্থিতি, আজকের এই মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ থেকে আমি বলতে চাই, আজকে আমরা সংখ্যায় কম হলেও কক্সবাজারবাসীর জন্য আমাদের সর্বোচ্চ একটা আন্দোলন। আজকের যে মা বোন উপস্থিতি হয়ে আমাদের সাথে একত্রতা পোষণ করে আজকে আমরা ধর্ষকের বিরুদ্ধে আন্দোলন করছি। আমি কক্সবাজারের মাননীয় পুলিশ সুপার, মাননীয় জেলা প্রশাসক সহ টেকনাফের যে ওসি রয়েছেন, আপনাদেরকে বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে আপনারা সেই দুলুকে গ্রেফতার করবেন। না হয় আমরা টেকনাফ থানায় গিয়ে, তার বাড়িতে গিয়ে, তার এলাকায় গিয়ে, কক্সবাজারের পুলিশ সুপার কার্যালয়ে গিয়ে আমরা ঘেরাও কর্মসূচিতে বাধ্য হব। আমি নিজেকে নিরাপদ বলে মনে করি না বলেই আজকে আমি এই প্রতিবাদ সমাজে এসে দাঁড়িয়েছি। আমারও একটা মেয়ে আছে, আমিও মেয়ের মা। আমার মেয়েও ঠিক একই সমাজেই তার চলাফেরা হবে, আমার মেয়েও ঠিক একইভাবে স্কুলে যাবে, আমার মেয়ের কাছেও ঠিক একইভাবে তার বাবার কোনো বন্ধু আসবে। আমার মেয়ে তার ঘরেও ধর্ষিত হতে পারে এই আশঙ্কাতে আমি আজকে রাস্তায় নেমেছি। ধর্ষিতার বাবার বিরুদ্ধে ধর্ষকের পরিবার একটি অপহরণ মামলা করে, যার কারণে তিনি অনেক হেনস্থার শিকার হয়। তাছাড়া তাদেরকে প্রশাসনিকভাবে কোনো রকম সাহায্য দেওয়া হয়নি। টেকনাফ থানায় বহুবার যোগাযোগ করার পরও তাদেরকে আশানুরূপ কোনো ফল দেওয়া হয়নি। ধর্ষক, চিহ্নিত ধর্ষক, সে এলাকায় মুক্ত বাতাসে ঘুরে বেরিয়েছিল, সে এখনও পর্যন্ত আইনের আয়তায় আসতে পারেনি। তাকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়নি। কোথা থেকে আসলে এভাবে তাকে শেল্টার দেওয়া হচ্ছে আমরা জানি না। এই মেয়েটির পাশে এখন আমার সাথে যারা যারা দাঁড়িয়েছেন, আমি সবার কাছে আসলেই কৃতজ্ঞ। আজকের এই প্রতিবাদ সমাবেশ খুবই ছোট, কিন্তু আমি আশা রাখবো ধর্ষককে খুব তাড়াতাড়ি টেকনাফ থানা থেকে হোক, আমাদের কক্সবাজারের প্রশাসন হোক, খুব তাড়াতাড়ি আইনের আওতায় আনবে এবং আমাদেরকে আশানুরূপ একটি সংবাদ তারা খুব দ্রুত দিবে। আমার কোনো বাসা ছিল না যেটির মাধ্যমে আমি সেই বাবাকে সান্ত্বনা দেব। আসলে আমরা এমন দেশ কখনোই কামনা করি না। আমরা একটি এমন দেশ চাই যেখানে আসলে সর্বপ্রথম যে নিরাপত্তা দেওয়া হবে। একটি ছোট বাচ্চা, সে আসলে ধর্ষণ সম্পর্কে কী বা জানে, সেইটি অর্থ কী বা বুঝবে, সেটা সে না বুঝেই তার সাথে এত বড় একটি ঘটনা ঘটে গেল। এবং আমরা এমন পরিবেশে বসবাস করছি যেখানে এসে আমরা তার সঠিক শাস্তি আমরা এখনও বিদ্যমান দেখতে পাচ্ছি না। তার পাশাপাশি উল্টো কী করা হয়েছে, তার ফ্যামিলিরকে বিভিন্নভাবে টাকা পয়সা দিয়ে তাকে প্রলোভন দেখিয়ে এই মামলা থেকে দূরে আসতে বলা হয়েছে এবং সর্বোপরি যারা চেষ্টা করেছে তাকে একটি মামলার মাধ্যমে হেনস্থার স্বীকার করে এটি থেকে সরে আসার জন্য। কিন্তু আমরা ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে তার পাশে থাকব। অবশ্যই আমরা এই শেষ থেকে ছাড়বো এবং এই ধর্ষক শুধু এই দিলু নয়, এই প্রতিটি ধর্ষণের আমরা চাই সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড হিসেবে আমরা কামনা করি।